একুশে বইমেলার ষষ্ঠ দিনে বইপ্রেমীদের ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে। বিকেল থেকে রাত পর্যন্ত বাঙালির প্রাণের মেলায় ছিল উৎসব মুখর। লেখক, পাঠক, প্রকাশকদের পদচারণায় মুখরিত ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। ষষ্ঠ দিনে দুপুর থেকেই জমে উঠেছিল অমর একুশে বইমেলা। বিকেল গড়াতেই তা পরিণত হয় বইপ্রেমীদের মিলন মেলায়। প্রকাশকরা জানান, এবারের বইমেলায় তরুণরা প্রাধান্য দিচ্ছেন অনুবাদমূলক ও ঐতিহাসিক বইগুলোকে। একুশে মেলাটাকে সামনে রেখে আমাদের কাজ হয়। পলিটিক্যাল বই চাচ্ছে, তারপর জুলাই বিপ্লব বই হলে ওই বই চাচ্ছে, অনুবাদের বই অনেকে চায়। এখন পাঠকদের চাহিদার ভিন্নতার কথা মাথায় রেখে লেখকরাও চেষ্টা করছেন নতুন ধারার কাজ করার। আমি বইটা প্রকাশ করার আগে আমি একটা টিজার প্রকাশ করেছি আমার বইয়ের, তো ওইটা এত ভালো সাড়া পড়েছে এবং সবাই এত পছন্দ করেছে ভিজুয়ালটা, যে কারণে আসলে বইটা অনেক বেশি সবাই পছন্দ করছে। বর্তমান প্রজন্মের যে পাঠক, তারা ঘুরে ফিরে সেই ক্লাসিক্যাল বই, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, তারাশঙ্কর, তারা আবার সেগুলি খুঁজছে, কারণ এগুলি চিরায়ত বই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, মানুষের সমাগমে সরব হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বই না কিনলেও পরিবার নিয়ে শুধুমাত্র ঘুরতেও আসছেন কেউ কেউ। হুমায়ুন আহমেদের স্যারের বই নিতে দেখতেছি, তো দেখা যাক, যদি ভালো লাগে আজকে বই নিব। ও আসলে বই খুব পছন্দ করে, কিন্তু আমার এতটা পছন্দ না, আমার ঘুরতেই বেশি ভালো লাগে। সপ্তাহের শেষ কর্মদিবসে জমে উঠেছে বইমেলা। পাঠক এবং লেখকের সমাগমে এই মেলা পরিণত হয়েছে একটি মাসব্যাপী উৎসবে। দোকান ঘুরে ঘুরে দর্শনার্থীরা খুঁজে বেড়াচ্ছেন নিজের পছন্দের বই, কেউ বা শুধুমাত্র ঘুরতে আসার জন্যই বেছে নিয়েছেন মেলা প্রাঙ্গণকে। মাঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, একুশে বইমেলা, ঢাকা।